করতে হবে। তাহলে অত্র আয়াতের যে নির্দেশনা সেটা হচ্ছে এই, কুনু মাস সাদিকিন, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। বাংলাদেশে সত্যবাদী কারা? বাংলাদেশে সত্যবাদী কারা? সত্যবাদী খুঁজে পাওয়া মুশকিল। একটা লোক মুসলিম, 5 ওয়াক্ত সালাত আদায় করে, প্রতি বছর ওমরা করে, হজ তো কয়বার করেছে তার গুনতি নেই, নিয়মিত প্রতি বছর কি করে? ওমরা করে, কিন্তু ব্যবসা করে হচ্ছে মিথ্যা কথা লেখার ব্যবসা। যেমন যারা উকিল, যারা থানায় কর্মরত, এরা এদের সত্য কথা বলা খুবই কঠিন। এরা সত্য কথা মনে হয় জানেই না। আপনি একটা অভিযোগ নিয়ে যাবেন, আপনার যে অভিযোগ, এই অভিযোগ লিখলেই সুন্দর অভিযোগ হবে, ওনারা আপনার ভাষা লিখবে না। আপনি উকিলের কাছে যান, আপনার ভাষায় উকিলরা লিখবে না, এমন একটা পেজ দেবে যে ওখানে প্রতিটা হরফে হরফে টের পাওয়া যাচ্ছে যে এখানে মিথ্যা আছে। অথচ এই মামলাগুলো আদালতে চলে না। কথা বোঝেন নাই? এই মামলাগুলো আদালতে চলে না। ওখানে কি শিক্ষিত লোক নাই? বিবেকবান লোক একটাও নাই? সব মরে গেছে? না সব ওখানে পশু বসবাস করে? প্রতিটা হরফ সাক্ষী দেয়, প্রতিটা কাগজ সাক্ষী দেয়, প্রতিটা মানুষ সাক্ষী দেয় যে এগুলো সবই মিথ্যা। অথচ এগুলোর নাকি আবার আমলে নিয়ে বিচার করে। তাও বিচারটা বছরের পর বছর চলে যায়, বাদী বিবাদী মরে যায়, কিন্তু বিচার মরে না। অথচ জজ সাহেব, তারপরে উকিল সাহেব, পেশকার সাহেব, পিপি, আরো যারা আছে সবাই কিন্তু 5 ওয়াক্ত নামাজি, তারপরে প্রতি বছর হজ করে, আবার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বড় অঙ্কের টাকাও দেয়। বছরে জালসা হয়, দাওয়াত দিলে অনেক বড় বড় টাকা দেয়। এরা কি খায়? এই যে মিথ্যা কথা লিখছে, এই যে মিথ্যা কথার উপরে মানুষকে বছরের পর বছর ভোগান্তি করছে, এরা কোথায় যাবে? এরা তো হজ করে, কোথায় যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে সরাসরি হারাম করে দিয়েছেন, একজন মুসলিমের সম্পদ অপর মুসলিমের জন্য নষ্ট করা কি হারাম। রক্ত নষ্ট করা হারাম, ইজ্জত সম্মান নষ্ট করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা হারাম করে দিয়েছেন। এটা শুধু অনুৎসাহিতর ব্যাপার নয়, এটা সরাসরি হারাম। একজন মানুষের অধিকার নেই যে মিথ্যা কথা বলে, একজন মানুষের অধিকার নেই যে একটা মিথ্যা কথা বলে অন্য কোনো মুসলিম ভাইয়ের একটা পয়সা নষ্ট করবে, এক ফোঁটা রক্ত ঝরাবে, অথবা তার সম্মান হানি করবে। এই অধিকার আল্লাহ মুসলিমদেরকে দেন নাই।